রেকর্ডিং স্টার্ট হলো। কোথায় গেল ফ্লুইড ফ্লুইড ফ্লুইড? তুই আগে এই কোশ্চেনটা লেখ জব করে। লিখছি। হ্যাঁ স্যার লিখলাম। ঠিক আছে। বাবা, সে আবার কল্যাণী ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়াচ্ছে। কে? ওই যে স্যারের কথা বলছিলাম। ও বাবা। দেখ আজকে, আরে কি আসলো। হুম, যেটা বলছি, এবার দেখ কোশ্চেনে কি বলেছে। ব্যারোমেট্রিক রিডিং বলেছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কিউরি বলে দিয়েছে, ইন্টেন্সিটি অফ প্রেসার বলে দিয়েছে, এক্সপ্রেস দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার ইন এসআই ইউনিট ফর গেজ অ্যান্ড অ্যাবসলিউট প্রেসার। এবার আজকে যে পোর্শনটা পড়াচ্ছি সেটা হলো গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, এই জায়গাটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, গেজ প্রেসার আর অ্যাবসলিউট প্রেসার।
দেখ অ্যাটমসফিয়ারিক প্রেসার তো, হ্যালো, আমি বেরিয়ে গেছিলাম। আমি কাকে বলছিলাম, ঠিক আছে দাঁড়া। এবার দেখ, আমরা আজকে যেটার অঙ্কটা করব সেটা হলো অ্যাবসলিউট প্রেসার এন্ড গেজ প্রেসারের, ঠিক আছে? আচ্ছা। হুম হুম। তা তুই তো আবার সবার আগে জানতে হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার কি। তোর ফ্যান চালিয়েছিস গরমে? হ্যাঁ হ্যাঁ, হুম, চলছে। হুম। পাখার হাওয়ার জন্য তোর একটা প্রেসার লাগছে শরীরে। হ্যাঁ। হ্যাঁ, তুই জলের নিচে চলে গেলে তোর শরীরে একরকম প্রেসার লাগে। তুই নিশ্চয় হুম। তুই নিশ্চয়ই পড়েছিস, ওই শুনেছিস ওই যে টাইটানিক দেখবে বলে একটা কি একটা জাহাজ, ডুবো জাহাজ বানিয়েছিল, জলের নিচে যাওয়ার চক্করে সে জলের জাহাজটার একটু বেশি নিচে গেছিল, ওয়াটার প্রেসারে দুমড়ে গিয়ে সবাই মারা গেল। সাবমার সাবমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে, তা সি লেভেলে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা থাকে সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। সি লেভেলে যেটা থাকে। সি লেভেলে থাকে ওটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, এক কথায় জিরো, ওটা জিরো ডটাম লেভেল ধরে। তা ওই অ্যাটমসফিয়ারিক প্রেসারকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ব্যারোমেট্রিক প্রেসার, ও। ঠিক আছে? এবার গেজ প্রেসার কি, এগুলো আমি মোটামুটি আমি বলে দিচ্ছি কোনটা কি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ কিন্তু ম্যাথ যেহেতু আমি আগে করাচ্ছি তার কারণ হলো ম্যাথটা না করলে পুরো ক্লিয়ার হবে না। এবার দেখ গেজ গেজ প্রেসার কি, তুই একটা মিটার আনলি যেটাতে তুই প্রেসারের রিডিং নিস, হুম। একটা প্রেসার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। এবার তোর একটা জিরো তো থাকবে, মেজারমেন্ট করার জন্য তো তোর কোথাও একটা জিরো ধরতে হবে, হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু যেটাকে। ইনিশিয়াল ভ্যালু যেটা। স্কেলে যদি জিরোই না থাকে তাহলে 1 2 3 4 কার হিসেবে ধরবি, কোন প্রেসারটার এগেনস্টে ধরবি? তো হুম হুম। বা নেগেটিভ বাই কোনটার এগেনস্টে ধরবি, পজিটিভ বা নেগেটিভ, জিরোর এপাশে আর বা ওপাশে হবে প্রেসার। তো জিরো হলো অ্যাটমসফিয়ারিক প্রেসারকেই আমরা জিরো প্রেসার বলি, স্কেলের জিরোর মার্ক হয়। মানে ব্যারোমেট্রিক প্রেসার বা অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা যেটা সি লেভেলের একদম উপরে থাকে, যেটাকে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসারও বলি, সেটাই আমার গেজ প্রেসারে জিরো। আরেকবার বলুন। আরেকবার বলছি, দাঁড়া ছবি এঁকে বলছি। ধরে নে এই তোর একটা মিটার, বেঁকে গেছে, যাই হোক, এখানে মিটারে এটা জিরো মার্ক, এটা উপরের দিকে প্লাস, আর নিচের দিকে গেলে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? এবার এই যে এই মিটারে যে এই প্রেসারটা এই জিরোতে, এটাকেই আমরা তিনখানা নামে জানি, একটা হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেকেন্ড হলো গেজ প্রেসার, অথবা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাকি আরেকবার বলবো? আমরা ওপরের প্রেসারটাকে ওপর না, তোকে হচ্ছে। দাঁড়া 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 আবার একটু দেখাচ্ছি। তোর ওপর না, তুই ওপর নিয়ে গন্ডগোল করছিস। তোর রুলারের মতন একটা স্কেল নিলাম, যেটা তুই দাগ কাটিস, রুলার হ্যাঁ। হলো। হুম আমি রুলারটা হুম। এখানে বললাম এটা হলো আমাদের জিরো, জিরোর আচ্ছা, এপাশে যেটা মাঝখানটাকে বলছি। জিরো, এপাশে যেটা যাচ্ছে সেটা +1 +2 +3 করে এরকম যাচ্ছে, আর এপাশে যেটা যাচ্ছে হ্যাঁ। এটা সব মাইনাসের ঘরে যাচ্ছে, -1 -2 করে যাচ্ছে। এবার এটা যেহেতু হ্যাঁ। প্রেসার মাপার স্কেল, তো এই প্রেসার হ্যাঁ। মাপার স্কেলে যে
যে প্রেসারটা জিরোতে আসবে, মানে এই যে এই লাইনে আসবে, কোন একটা প্রেসার তো জিরো আছে, হুম। যেটাকে আমি জিরো ধরছি, অ্যাজুম হ্যাঁ। করছি। হ্যাঁ। এই জিরো প্রেসারটাকে আমরা তিনখানা নামে ডাকি। একটা হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার, অথবা ব্যারোমেট্রিক প্রেসার, অথবা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। আচ্ছা, মানে এ একটা জিনিসকে আমরা তিন রকম নামে ডাকি। তিন রকম নামে ডাকি। এবার এই প্রেসারটা হ্যাঁ। কোথায় পাওয়া যায়, মানে এই প্রেসারটার তো কোনো একটা ভ্যালু হবে যেটাকে আমি জিরো ধরছি। তো এই প্রেসারটা পাওয়া যায় সি লেভেলের ঠিক উপরে, সি লেভেলের উপরে যে প্রেসারটা, একদম সি লেভেলের উপরে যে প্রেসারটা, হুম। সেটাকেই আমরা বলি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা ব্যারোমেট্রিক প্রেসার, বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা যেটাকে আমরা এখানে স্কেলে আচ্ছা। ধরছি জিরো। ঠিক আছে? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে। এবার এই যে মেজারমেন্ট পদ্ধতিটা, এই যে মেজারমেন্ট গুলো আসবে 1 2 বা -1 -2, এই প্রেসার গুলোকে কি বলবো? এইগুলোকে আমরা বলবো গেজ প্রেসার। গেজ প্রেসার বলবো। জিরো বাদ ওই দিয়ে, মা- জিরোকে তো আমরা তিনটে নামে ডাকছি, কিন্তু জিরো বাদ দিয়ে যদি কোনো ভ্যালু আসে তোর এই এই প্রেসার মেজারমেন্ট মেশিনে, তাহলে সেটাকে আমরা ডাকবো গেজ প্রেসার বলে, এই মেজারমেন্টটাকে। ও, আচ্ছা। ঠিক আছে? এবার এই গেজ প্রেসারটা যদি পজিটিভের দিকে হয় তাহলে আমরা এটাকে বলবো পজিটিভ গেজ প্রেসার, আর যদি নেগেটিভের দিকে হয়, নেগেটিভ রেজিস্ট্রেশন। ব্যাস, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার দেখ, এই যে পজিটিভ নেগেটিভ দুটো হচ্ছে, এই যে স্কেলটা দেখাচ্ছিলাম, এই যদি একটা প্রেসারের স্কেল বানানো হয়, তাহলে এটা যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার বা ওই ব্যারোমেট্রিক প্রেসার বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, গ্রাফে নোট করেছি। হ্যাঁ, গ্রাফে বুঝিয়েছে। এবার তোর আরেকটা টার্ম আছে যেটা মনে রাখতে হবে, সেটা হলো অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসারটা কি? এনি প্রেসার মেজার্ড অ্যাবভ দ্য অ্যাবসলিউট জিরো অফ দ্য প্রেসার টার্ম অ্যাজ অ্যাবসলিউট প্রেসার। মানে কি করে বুঝ, না এটা তুই এভাবে বুঝবি না, এইভাবে এটা অঙ্ক একবার করাতে হবে, তারপর দাঁড়া, এটা তোকে বুঝতে হবে না এখনই, আমি ম্যাথটা করাবো তখন। শুধু এই দুটো ফর্মুলা তোর এই রিলেটেড সব ম্যাথে লাগবে। একটা হলো অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসার কাকে বলবো? এই ফর্মুলাটা যদি তোর মনে থাকবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার আর গেজ প্রেসার দুটো যখন যোগ যোগ হবে তখন হবে আমাদের অ্যাবসলিউট প্রেসার। আচ্ছা। মানে এক কথায় কি, অ্যাবসলিউট প্রেসার হলো গেজ প্রেসার আর অ্যাটমসফিয়ার প্রেসারের সামেশন। হুম। মানে অ্যাবসলিউট প্রেসারকে তুই এইভাবে মনে রাখতে পারিস টোটাল প্রেসার। এখানে তো টোটাল প্রেসার কত পড়ছে, প্লাস বা মাইনাসে তোর যে ভ্যালুটা আসছে গেজ প্রেসারে, এবং যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বা যে প্রেসারটাকে আমরা জিরো ধরেই গেজ প্রেসারটাকে আমি ক্যালকুলেট করছি, সেই যে প্রেসারটা, এই দুটো প্রেসারকে যখন যোগ করছি তখন আমি পাচ্ছি এইখানের অ্যাবসলিউট প্রেসার, অ্যাবসলিউটলি কতটা প্রেসার পড়ছে। আচ্ছা। না বুঝে থাকলে আমি আরেকবার বোঝাচ্ছি। উম, না, না। বুঝেছিস? হুম, তাহলে হুম। ঠিক আছে, তুই তাহলে আমাকে বল,
আমরা আমাদের অ্যাবসলিউট প্রেশারটা জেনে লাভ কি? বুঝেছিস যখন? উম, কেনই বা গেজ প্রেশার বার করি? দুটো দাঁড়া দাঁড়া, কেনই বা অ্যাটমসফিয়ারিক প্রেশারকে আমরা জিরো ধরি, কেনই বা আমরা গেজ প্রেশারকে বার করি, আর কেনই বা আমরা অ্যাবসলিউট প্রেশার বার করি? কারণগুলো কি হতে পারে তোর মনে হয়? অ্যাটমসফিয়ারিক প্রেশার তো একটা থাকছে, গেজ প্রেশার কেন মেজার করছি আমরা জিনিসগুলোকে? হ্যাঁ, না না, মানে আলাদা আলাদা টার্ম দিয়ে কেন এরকম ভাবে মেজার করছি? কারণ আলাদা 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 জায়গায় আমরা আলাদা আলাদা রকমের প্রেশার ইউজ করি, সেই কারণে হয়তো। হ্যাঁ, শুনতে পেলেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। এবার দেখ, মনে কর আমার জানার দরকার তোর বডির উপর কতটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। তুই বসে রয়েছিস, তোর বডির উপর কতটা হুম। প্রেসার ক্রিয়েট হচ্ছে। তো আমাকে একটা কোনো মিটারের মাধ্যমে সে মাপটা নিতে হবে, যে হ্যাঁ। এমনি এমনি যদি বলতে তুই বলতে পারিস তোর বডিতে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে বাইরের থেকে, অ্যাটমসফিয়ার থেকে, কিন্তু কত প্রেসার ক্রিয়েট হচ্ছে তার জন্য তোকে একটা মিটার দরকার, মানে হ্যাঁ, মেজারিং ইনস্ট্রুমেন্ট। সেই মেজারিং দরকার ইনস্ট্রুমেন্টটা হয়। যদি এরকম হয় যা প্লাসেও আছে মাইনাসেও একটা রিডিং আসে, কিন্তু এই প্লাস বা মাইনাসটাকে ডিটারমাইন করার জন্য তো একটা জিরো লাগবে। এই মেজারিং ইনস্ট্রুমেন্টটা মেজারমেন্ট নেয় যে জিরোটাকে দিয়ে, সেটা হলো স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়ে। কে জিরো ধরে, জিরো নয় কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমরা ধরি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার জিরো ফর দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ। ঠিক আছে, এবার তাই যদি হবে, তাহলে জিরো যখন ধরছি আমি মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে প্লাস বা মাইনাস একটা ভ্যালু পেলাম, আমি ধরে নিলাম পেলাম তোর বডিতে প্লাস না মাইনাসে লিখি তাহলে তোর কনফিউশন আগের থেকে ক্লিয়ার হয়। তোর বডিতে -2 নিউটন পার মিটার স্কোয়ার প্রেসার পড়ছে। ঠিক আছে, কি প্রেসার হুম। পড়ছে? এটা এটা গেজ প্রেসার পড়ছে। মেজারিং ইনস্ট্রুমেন্টে যা মাপবো সব গেজ প্রেসার। ঠিক আছে, আচ্ছা। এবার তোর হ্যাঁ। শরীরে যদি মাইনাস প্রেসার পড়ে তো তোর বডি তো টেনে বেরিয়ে যাবে, হোল্ড করতে পারবে না তোর হ্যাঁ। বডি। এবং অত্যাধিক প্লাস প্রেসার পড়লে তুই কম্প্রেস হয়ে যাবি, তেমনি মাইনাস প্রেসার পড়লে তো তুই মনে হবে চুম্বকের মধ্যে টেনে নিয়ে তোর বডিকে ফাটিয়ে বের করে দেবে চারিদিকে। হ্যাঁ। হ্যাঁ, তো কি করে তো বডি হোল্ড করছি? এবার গল্প হলো তখন আসে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার কেন যোগ করতে হয়। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটাকে আমি শুধু এই মেজারিং ইনস্ট্রুমেন্টের জন্য জিরো ধরেছিলাম, সেটার নিশ্চয়ই একটা ভ্যালু আছে। হ্যাঁ, নিজস্ব একটা ভ্যালু হবে। আমি ধরে নিলাম সেই স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালু হলো 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে গেজ প্রেসারের থেকে যদি এই 100কে বাদ দেওয়া হয় তো শরীরে কত অরিজিনালি প্রেসার পড়ছে? 98 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে তারপরে রেটটা পড়ছে। হ্যাঁ, এটাই হলো তোর অ্যাবসলিউট প্রেসার, এটা হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এটা হলো তোর গেজ প্রেসার। ওই যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বাদ দিয়ে এক্সট্রা কতটা প্রেসার পড়ছে সেটাকে আমরা বার করার জন্য ওই গেজ প্রেসারকে ক্যালকুলেট করি, তারপর দুটোকে প্লাস করে আমরা অ্যাবসলিউট প্রেসার বার করে নিই। বুঝেছি। আর ধরে নে আমার ভ্যাকিউম প্রেসারের দরকার, কতটা ভ্যাকিউম আছে, মানে
তোর পেনে ঢাকনা আছে? হুম। ঢাকনাটা মুখে নে। আছে। মুখে নে। মুখে মানে মুখের ঠোঁটের কাছে লাগা। আর জোরে টান দে ঢাকনাটাকে মুখে, মানে ভেতরের ভেতরের যে এয়ারটাকে ওটা মুখের ভেতরে টান দে। দেখ ঠোঁটের মধ্যে ঢাকনাটা আটকে যাবে। হুম। হ্যাঁ, আটকাবে তো। হ্যাঁ, এই যে কারণে ঠোঁটের মধ্যে ঢাকনাটা আটকে গেলে এটাই হলো ভ্যাকিউম প্রেসার। একটা ভ্যাকিউম ক্রিয়েট হলো, একদম। যেটা ওর ভেতরে প্রেসার ক্রিয়েট করলো। ভ্যাকিউম হ্যাঁ। প্রেসার কি করে বের করবি তাহলে? ভ্যাকিউম প্রেসার হলো যেটা সেখানে। অ্যাটমসফিয়ারিক প্রেসার, আচ্ছা। তার থেকে অ্যাবসলিউট প্রেসার বাদ দিলেই এই ভ্যাকিউম প্রেসারটা পেয়ে যাবে। মানে এক কথায় যদি আগের ভ্যালুটা এই যে 98 আসছিল আমার অ্যাবসলিউট প্রেসার, হুম। আর অ্যাটমসফিয়ারিক প্রেসার ছিল 100, তাহলে 100 বাদ দিলে তোর ভ্যাকিউম প্রেসার ক্রিয়েট হবে 2 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তো গজ প্রেশারটাই চলে আসছে সেই। হ্যাঁ, মানে এক্সট্রা যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে ওইটাই তোর ভ্যাকিউম প্রেসার। আচ্ছা। ক্লিয়ার? সব রিলেশন ক্লিয়ার হয়ে গেছে, সব ডেফিনেশন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ। ব্যাস। ওই ঢাকনা ফাকনা টানতে বলি, না করলে কি হয় বলতো? তুই যদি বেসিক সামান্য এক্সপেরিমেন্টও না করিস, তোর মুখস্থ করবি ও কোনোদিন মনে থাকবে না। হ্যাঁ, কোনোদিন প্র্যাকটিক্যালি জিনিসগুলো। কোনো, সেটা সায়েন্স হোক আর্টস হোক যে সাবজেক্টই হোক, তুই যদি এক্সাম্পলস না থাকে, প্র্যাকটিক্যাল এক্সাম্পলস, রিয়েল লাইফ, তোর ওটা কোনোদিন তুই ওটা ভিজুয়ালাইজ করতে পারবি না। যে কি হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ, যেটা কি হ্যাঁ, হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, হ্যাঁ, কি হচ্ছে? থিওরি। ওই থিওরি পড়ে নিবি, ওই দুদিন পর ভুলে যাবি, আর এ কোনোদিন ভুলবি না। 11-12 যেটা আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে করি, শুধু হ্যাঁ, মুখস্থ করি। মুখস্থ করো তারপর ভুলে যা। ভালো জায়গায় গেলে, ভালো হ্যাঁ। ভালো জায়গায় পড়তে গেলে তোকে কি বলবো, এই জিনিসগুলো শেখায়, কিভাবে ক্যালকুলেট করতে হয়। তুই তুই যেই অ্যাডভান্স দিয়েছিলিস নাকি? না, অ্যাডভান্স হ্যাঁ, না। যেই অ্যাডভান্স যারা বসে তাদেরকে তো এরকম লেভেলে কনসেপ্ট ক্লিয়ার করতেই হয় যাতে তারা, কারণ ওখানে কনসেপচুয়াল কোশ্চেন আসে। হ্যাঁ, ওখানে তো কোথায় কোথায় কোয়েশ্চেন বানিয়ে দেয় প্রত্যেক বছর। হ্যাঁ, বলে দেবে গাছে এতগুলো ডাল আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ, রিয়েল লাইফ বেসড প্রবলেম। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার এই অঙ্কটা লিখেছিস। হ্যাঁ, লিখেছি। ঠিক আছে, এবার কি কি দিয়ে দিয়েছে? ব্যারোমেট্রিক রিডিং দিয়ে দিয়েছে। ব্যারোমেট্রিক প্রেসার মানে কোন প্রেসার? ওই স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। হ্যাঁ, তার মানে মার্কিউরি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বা অ্যাটমসফিয়ারিক প্রেসার বা ব্যারোমেট্রিক রিডিং ই হলো এইটা প্রেসারের রিডিং। রিডিং কিন্তু এটা মিলিমিটারে। স্পেসিফিক হ্যাঁ। গ্র্যাভিটি অফ মার্কুরি দিয়ে দিয়েছে, ইন্টেন্সিটি অফ প্রেসারও দিয়ে দিয়েছে, এই তিনটে ভ্যালুই দিয়ে দিয়েছে। তাহলে আমার কি এক্সপ্রেস দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার ইন এসআই ইউনিট বোথ গেজ এন্ড অ্যাবসলিউট, মানে তোকে গেজ প্রেসার বার করতে হবে আর অ্যাবসলিউট প্রেসার বার করতে হবে। ক্লিয়ার? হুম। হ্যাঁ, স্যার 1 মিনিট দাঁড়ান, আমি ফর্মুলা দুটো একবার লিখে নিই। ওই হ্যাঁ। ওপরের ফর্মুলা দুটো নিজে বানা, নিজে বানিয়ে বল কি ফর্মুলা, তারপর আমি বলবো ভুল না ঠিক। ওখানে একটা বলুন যে পি অ্যাবসলিউট লেখা ছিল তো? সোজা কথা, অ্যাবসলিউট প্রেসার মানে কি? না, সেটা বলছি না, মানে ওখানে একটা মানে ডিনোটটা করবো কি করে? শুধু অ্যাবসলিউট প্রেশার লিখবো নাকি না, পি অ্যাবসলিউট বলে পি লিখবো? অ্যাবসলিউট, আরে শর্ট ফর্মে লিখবি, যা সাফিক্সে এবিএস এরকম কিছু হ্যাঁ, লিখে আমি নিবি। ওটাই বলছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোর মনে রাখা নিয়ে কথা। ঠিক আছে। লিখে লিখে বা লেখার সময় আমায় বলবি, শেষে ভুল না লিখে ফেলিস। আচ্ছা। আমরা এখানে ফ্লুইডে এই প্রেসারকে নিউটন পার মিটার স্কোয়ারকে আরেকটা নামে ডাকি ফ্লুইডের ক্ষেত্রে, একজন সায়েন্টিস্টের নামে। কি নাম তার?
না। বল বল, একজন একটা ল পড়েছিলাম, যে লটা বলতো ফ্লুইডের মধ্যে, ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে সব জায়গায় যে কোনো পয়েন্টে চারিদিকে প্রেসার সেম হবে। কার কি লটার নাম আগের দিন পড়িয়েছিলাম? পাস্কেলস ল। হ্যাঁ, তাহলে এটাকে কি বলবো আমরা? 1 নিউটন পার মিটার স্কোয়ার কে 1 পাস্কাল। 1 নিউটন পার মিটার স্কয়ার 1 পাস্কেল। আচ্ছা আর আচ্ছা, যখন ঠিক আছে। কেপিএ বলবো মানে কিলো পাস্কেল, মানে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। স্যার বলছি ফর্মুলা দুটো। বল। অ্যাবসলিউট প্রেসার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস গজ প্রেসার, হুম। আর ভ্যাকিউম প্রেসার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার মাইনাস অ্যাবসলিউট প্রেসার। হ্যাঁ, একদম ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এবার দেখ, আমার এই অঙ্কটা করতে হবে। তাহলে আমার কি কি চাই বের করতে বলেছে? অ্যাবসলিউট আর গজ প্রেসার। হুম। হ্যাঁ, গজ প্রেসার আর অ্যাবসলিউট প্রেসার। তাহলে তোকে যেটা ক্যালকুলেট করতে হবে সবার আগে, সেটা হলো যদি এটা করে করি, হ্যাঁ ঠিক আছে, এইভাবে করেছি। ভালো করে দেখ, প্রথমে আমরা গজ প্রেসার ক্যালকুলেট করব। গজ প্রেসার মানে কি? গজ প্রেসার মানে হলো, জিরো বাদে বাকি সব মেজারমেন্ট গুলো যেগুলো আমরা নেবো। হ্যাঁ, কিন্তু এখানে খুব ভালো করে দেখ, এখানে তোকে যদি ওই ফর্মুলা দিয়ে গজ প্রেসার বার করতে হয়, তোকে অ্যাটমসফিয়ারিক প্রেসার তো দেওয়া রয়েছে, ব্যারোমেট্রিক প্রেসারটা, কিন্তু তোকে অ্যাবসলিউট প্রেসার দরকার, কিন্তু তোর তো অ্যাবসলিউট আর গজ দুটোই বের করতে হবে। তার মানে ওই দুটো ইকুয়েশন হ্যাঁ, দিয়ে বের করা সম্ভব নয়, হবে না। হবে না। এবার তুই বলবি এই ব্যারোমেট্রিক প্রেসার বের করা তো স্যার শিখিনি, এই ব্যারোমেট্রিক প্রেসার বলতে সরি গজ প্রেসার বের করা তো শিখিনি, রিডিং থেকে কি করে প্রেসার বের করতে হয়, কি করে বের করব, তাই তো? হুম। হ্যাঁ। দাঁড়া, এই যে আমরা প্রেসার বের করা শিখেছিলাম ফ্লুইডের, মনে আছে এই প্রেসারটা আগের দিন অঙ্ক করেছিলাম, এইচ ইজ ইকাল টু পি বাই এইচ, পি বাই ডাব্লিউ, পি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এইচ। বাই, বা পি, একটা তো হয় পি ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু এইচ, তার থেকে এইচ বার করতে গেলে এইচ ইজ ইকাল টু পি বাই ডাব্লিউ, এই যে এইগুলো করেছিলাম প্রেসার বের করার জন্য, হ্যাঁ হাইট বের হ্যাঁ করার হ্যাঁ জন্য, হ্যাঁ। যেটা দিয়ে আমরা এই অঙ্কটা করলাম, হুম হুম। এই যে এই র্যাম্পের অঙ্কগুলো করলাম, করে হ্যাঁ আমরা পি বের করলাম, হ্যাঁ, এগুলো বুঝতে কি পেরেছি। প্রেসার বের করেছি? এগুলো আমরা গজ প্রেসার বের করেছি। ও। এখানে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার আনিনি, তার মানে যদি আমরা এখানে গজ প্রেসারের সঙ্গে অ্যাটমসফিয়ারিক প্রেসার যোগ করতাম, আমরা অরিজিনাল অ্যাবসলিউট প্রেসার পেতাম। হুম। তো আমাদেরকে, কিন্তু এখানে তো হাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি বলছি আচ্ছা। বলছি, হ্যাঁ, এবার আমার কি দেওয়া রয়েছে? পাস্কেল দেওয়া রয়েছে। এই বারের ব্যাপারটা ছাড়, বারটা এখন করতে হবে না, বার বার বুঝতে হবে না তোকে, পরে আমি বার বোঝাবো বার মানে কি। এটা জিনিসটা দেখ, আমার দেওয়া রয়েছে প্রেসারটা, পি দেওয়া রয়েছে, হ্যাঁ, পি দেওয়া রয়েছে। পি দেওয়া রয়েছে, মার্কিউরির স্পেসিফিক গ্র্যাভিটিও দেওয়া রয়েছে, মানে ডাব্লিউ দেওয়া রয়েছে। তাহলে এইচটা বের করবো। এইচ বার করতে পারবি ওই ফর্মুলার থেকে। হ্যাঁ। এবার এইচ ক্যালকুলেট করে ফেলো। প্রথমে আচ্ছা।
প্রথমে পি কে পাস্কাল, কিলো পাস্কাল থেকে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যা। 40 into 10 to the power 3, okay. 40 10 টু দি পাওয়ার 3 কেন, এটা 40 কিলো পাস্কাল ইজ ইকাল টু, না আপনি বললেন 1 কিলো নিউটন, দাঁড়া, এটা মানে কি 40 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ কে মানে কিলো নিউটন, সহজ কথা, পাস্কাল মানে নিউটন পার মিটার স্কোয়ার। এবার হ্যাঁ এই কিলো নিউটনকে যদি মিটারে নিয়ে যেতে হয় কি করব, কি করতে হয়? কিলো নিউটনকে মিটার নিয়ে গেলে এই সরি, কি এই কিলো নিউটনকে নিউটনে নিয়ে যেতে গেলে কিলো নিউটনকে 10 দিয়ে মাল্টিপ্লাই, কত দিয়ে, শুনতে পেলাম না। 10 to the power 3 দিয়ে। হ্যাঁ তাই বল। হ্যাঁ হ্যাঁ, না ওটা 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কোয়ার পার হলো, মিটার। হলো তাহলে পাস্কেল। এবার তুই এখান থেকে, কেন আমি নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে গেলাম, তার কারণ হলো মার্কিউরির যেটা 13.6 হলো দিয়েছে, হ্যাঁ না নিয়ে গেলে তো হতো, ঠিক আছে 13.6টা তোর কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আছে, মিটার কিউবে আছে, হ্যাঁ কিউবে আছে, সরি কিউবে আছে। তুই তাহলে এটাকেও কনভার্ট করতে হবে, তুই কিলো নিউটনে রেখেও কর, বেকার কনভার্ট করতে হবে না, কিলো নিউটনে রেখেও করা যাবে, কিন্তু অসুবিধা হবে এই জায়গাটায়, এই যে মিলিমিটারে। কি করবি বল, এই মিলিমিটার আবার চেঞ্জ করবি, মিলিমিটার থেকে মিটার, না মিলিমিটার থেকে মিটার চেঞ্জ করে নিস, ওই ভালো, এখন গুতোগুতি না করে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখ এইচটা বের আপাতত এটা বন্ধ রাখি, তারপর যদি মনে হয় অঙ্ক করতে গিয়ে আমরা চেঞ্জ করে নেব, এটা এই পোর্শনটা আমরা করছি না। এবার এইচটা বার কর, এইচ ইজ ইকাল টু কি, পি বাই ডাব্লিউ, পি হলো 40, ডাব্লিউ কত, 13.6। 13.6। এবার দাঁড়াও, এখানেই একটা গল্প আছে এই ডাব্লিউ, এটা মার্কিউরির ডাব্লিউ, তাই তো? হুম হুম, তো এই মার্কিউরির ডাব্লিউটাকে আমায় ওয়াটারে কনভার্ট করতে হবে, মানে ওয়াটার দিয়ে, ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করতে হবে 9.81 দিয়ে। কেন করতে হবে একটু পরে বুঝছি, এটাকে কর, এটার যে ভ্যালুটা আসবে সেটা ব্র্যাকেটে লিখবি, যে মিলিমিটারে মিটারে যে ভ্যালুটা আসবে সেটাকে লিখবি ফর মার্কিউরি। আচ্ছা। 0.299। 0.299 মিটার অফ মার্কিউরি, এই হাইটটা আসলো কিন্তু। হ্যাঁ মিটারেই তো আসবে, হ্যাঁ। হ্যাঁ, এবার আমাকে ওয়াটারের ক্ষেত্রেও বের করতে হবে, এইচ ইজ ইকাল টু পি কত, পি সেম পি থাকবে 40 প্রেসার, কিন্তু এর নিচে শুধু 9.81 দিয়ে গুণ হবে, কারণ আমি শুধু জলের জন্য বের করছি, ওয়াটারের জন্য।
আচ্ছা, দুবার বের করতে হবে কেন? হুম। হ্যাঁ, 4.08 মিটার ফর ওয়াটার এলো। অফ ওয়াটার, ঠিক আছে। এবার তুই এটা কেন এটা হয়তো বুঝতে পারলি না, আমরা কেন ওয়াটারকে আনলাম এখানে। তুই হ্যাঁ, অঙ্ক করার সময় কি বুঝেছিলিস যে ওই অঙ্ক না, মানে সূত্রগুলো লেখার সময় যে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের টার্মটা আসছে, বা অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে অ্যাবসলিউট প্রেসার আসছে, বা গেজ প্রেসার যে আসছে, গেজ প্রেসার যে অ্যাটমসফিয়ারিক প্রেসার উপর বেস করে আসছে, তার হুম, মানে এই সবকটা অ্যাবসলিউট প্রেসার হলো অ্যাটমসফিয়ারের উপর বেস, গেজ প্রেসার হলো অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর বেস, কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার হলো ওয়াটারের মানে সি লেভেলের উপরের প্রেসার, মানে জলের প্রেসারটার একটা ডিটারমাইন করছে অ্যাটমসফিয়ারিক প্রেসারকে। আবার বলছি, হ্যাঁ। আরেকবার বলছি, তোর না, আমি বলছি গজ প্রেশারটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। এবার গজ প্রেসার যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর ডিপেন্ড করছে, তেমনি অ্যাবসলিউট প্রেসারও হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর ডিপেন্ড করছে না এই ফর্মুলা অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ হুম। করছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার কার উপর ডিপেন্ড করছে, কোথা কিসের কিসের রেসপেক্টে আসছে, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি, কাকে বলে? আপনি বলছেন সি লেভেলের ওপরে যে প্রেসারটা। ওয়াটার লেভেলের উপরে, মানে হ্যাঁ, ওয়াটার প্রেসার water এখানে level, আসছে না। হ্যাঁ একটা ওয়াটারের রিলেশনের হ্যাঁ, সঙ্গে আসছে। হ্যাঁ। এবার আমি এখানে যেহেতু আমাকে ডাইরেক্টলি কোনো প্রেসারের কথা বলে দেয়নি, শুধু ব্যারোমেট্রিক প্রেসারের কথা বলে দিয়েছে, হ্যাঁ, মার্কুরি, আমাকে এই স্পেসিফিক গ্র্যাভিটি গুলো থেকে তো আমাকে যদি গেজ প্রেসার বার করতে হয়, তাহলে আমায় কি বলবো, ওই ওয়াটারের জন্য কতটা হাইট ইনক্রিজ হচ্ছে, হাইটে কি আসছে, সেটা আমায় বার করতে হবে। ওয়াটারের রেসপেক্টেই আমার মার্কুরিকে বার করতে হবে। মার্কিউরির জায়গায় যদি অন্য কোনো মেটেরিয়ালের আমার এই গজ প্রেসার বার করতে হয়, সবসময় ওয়াটারের রেসপেক্টেই বার করতে হবে। ওয়াটারকে ছাড়া কোনো গজ প্রেসার আসবে না ক্যালকুলেশন। আচ্ছা, কারণ গজ প্রেসারটা বুঝলাম। ওই যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের জিরো, ওটা আনতে গেলেই আমাকে ওয়াটার প্রেসারকে তার সঙ্গে মাল্টিপ্লাই করতেই হবে। বের করতে হচ্ছে। ঠিক বুঝলাম আছে। এখানে ওয়াটার প্রেসারটা। ঠিক আছে, বুঝিস। হুম। তার মানে ঠিক করে বললে, মার্কিউরি স্পেসিফিক ওয়েট অরিজিনালি কত, 13.6 ইন্টু 9.81। 81, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর ওয়াটারের তো 9.81, মানে ওয়াটার প্রেসারের সঙ্গে সব প্রেসার নির্ভর করবে। হুম, ঠিক আছে। বুঝলাম। ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট প্রেসার দুটো আমার বেরিয়ে গেল, এই অ্যাবসলিউট গজ প্রেসার দুটো বেরিয়ে গেল। আর আচ্ছা, আমরা এখানে এইচটাকে গজ প্রেসার ধরছি। হ্যাঁ। ও, এ- এ- এই যে প্রেসারের এই যে মিটারে রিডিং নিচ্ছি, তো দেখ ব্যারোমেট্রিক রিডিংও তো মিটারে নিয়েছি, হুম, 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 হুম। মিলিমিটারে নিয়েছি, মিটারটা মিলিমিটার, যাই হোক। এই হলো, এই অবধি হলো আমাদের গজ প্রেসার। এবার হুম। লেখ অ্যাবসলিউট প্রেসার।
লিখেছিস? হ্যাঁ, তাহলে এই দুটো তো হলো। এবার হুম। অ্যাবসলিউট প্রেশার লিখেছিস তো নতুন করে? হ্যাঁ, absolute. হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে দেখ, এবার লেখ ব্যারোমেট্রিক রিডিং ব্র্যাকেটে হুম। অ্যাটমসফিয়ারিক প্রেশার হলো 740 mm অফ মার্কিউরি। আচ্ছা, অ্যাবসলিউট প্রেশার লিখে ইকুয়াল টু দিয়ে ওই ব্যারোমেট্রিক রিডিং লিখবো, তাই তো? হুম, হ্যাঁ, লিখলাম। ঠিক আছে, ব্যারোমেট্রিক রিডিং ডাইরেক্টলি হুম। অফ মার্কিউরি। এবার তুই কি আমায় বলতে পারবি তাহলে ওয়াটারের ক্ষেত্রে এটা কত হবে রিডিং? 740 ইন্টু 9.8। না, এখানে আর 9.81 হবে না, এখানে হবে এই যে 13.6টা ছিল এইটা গুণ হবে হ্যাঁ। স্পেসিফিক ওয়ে গ্র্যাভিটিটা। কেন? বলছি, তাহলে দুটোই মার্কুরি হয়ে যাচ্ছে। হুম হুম, দুটোই তো মার্কিউরি ইন্টু মার্কিউরি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ওয়াটারের সঙ্গে কোনো রিলেশন থাকছে না। ওয়াটারের সঙ্গে কোনো রিলেশন থাকছে না। তুই আমার একটা জিনিস বল, আমি তো এটা মার্কিউরির বের করলাম, মানে মার্কিউরি দেওয়া আছে হ্যাঁ, আমার, এত হ্যাঁ। মিলিমিটার রিডিং মার্কিউরির জন্য দেওয়া রয়েছে। এবার হুম। ওয়াটারের জন্য আমার বের করতে লাগবে, কিন্তু হ্যাঁ। ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কি? ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি, আরে ধর পেনটা কোন দিকে ঘোরে, হ্যাঁ, ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি হলো 9.81। মার্কিউরির সঙ্গে ওয়াটারের তফাৎ কোনটা, এইটার? হুম। হুম। তার মানে আমি মার্কিউরি স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আমি এই রিডিংটা পাচ্ছি। হ্যাঁ। এবার এই রিডিংটা না থাকলেই তো তোর, না থাকলেই না, কি করে বোঝাই, উম, এটা যদি মার্কিউরির হয়, হ্যাঁ, ব্যাপারটা বোঝাই কি করে? কোনটা স্যার? ব্যাপার তোর, আহ, এই যে ব্যারোমিটারের রিডিংটা আসছে, হুম। ব্যারোমিটারের রিডিংটা আসছে মার্কিউরির প্রেসারের জন্য। না, ব্যারোমিটার রিডিং, ব্যারোমিটার রিডিং মানে ব্যারোমিটার রিডিং যদি
মার্কিউরির প্রেসারের জন্য আসে 9.8 না, প্যারামিটার প্যারামেট্রিক প্যারামিটার। কেজিতে আমি মার্কিউরির জন্য তো স্পেসিফিক ওয়েট 13.6। আরে ধুর, এই সাইলেন্ট করার কোনো অপশন আছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ এরকম ব্লিঙ্ক করা? করে নেবো তো। যেখান থেকে হ্যাঁ, মেসেজ আসবে হোয়াটসঅ্যাপে সেগুলো নোটিফিকেশন অফ ইয়ে করে দিন, করবে, তাহলে আর নোটিফিকেশন অফ করবে। এই নোটিফিকেশন অফ করলে আবার আমার ফোনে নোটিফিকেশন না আসা বন্ধ হয়ে যাবে না তো? না না। কম্পিউটারে বন্ধ হবে তাই তো? হ্যাঁ, বা আপনার এখানে একটা স্নুজ বলে অপশন আছে না, এখানেও আপনি করতে পারেন, হোয়াটসঅ্যাপে চেঞ্জ করতে হবে না। কোথায় আছে? এই এই যে টাইম লেখা আছে, এই টাইমটা ওখানে একবার দেখুন তো। হ্যাঁ, এখানে ক্লিক করুন একবার, উপর দিকে থাকবে হয়তো। ওই যে ম্যানেজ নোটিফিকেশন বলে উপরে আছে না, উপরে ম্যানেজ নোটিফিকেশন একদম উপরে, হ্যাঁ। এখানে হয়তো দেখবেন হোয়াটসঅ্যাপেরটা বন্ধ করে দিন, তাহলে এখানে শুধু ঢুকবে না। এই যে নোটিফিকেশনটা অফ, এই হোয়াটসঅ্যাপটাকে অফ করে দিন, তাহলে আর ঢুকবে না। বাস বাঁচা গেল। হ্যাঁ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লাগে ছোটখাটো জিনিস ট্রান্সফার করার জন্য, পাঠানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, মেসেজ ঢুকতেই থাকে। এটার জন্য সময় নষ্ট করবো না, আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি তোকে বোঝানোর জন্য। সোজা কথা, তোর যদি কোনো, মনে কর আমাকে মার্কিউরি বা অন্য যে কোনো লিকুইডের ব্যারোমেট্রিক প্রেসার দিয়ে দেয়, ব্যারোমেট্রিক রিডিং দিয়ে দেয়, আর আমাকে সেটার রেসপেক্টে অ্যাটমসফিয়ারিক প্রেসার কিসের বার করার দরকার? ওয়াটারের বার করতে হয়, ঠিক আছে? তাহলে সেই ব্যারোমেট্রিক রিডিং এর সঙ্গে তার স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করতে হবে। আর একবার বলে দিন, হ্যাঁ, আর একবার বলে দিন। আরেকবার বলছি। কোনো কিছুর ব্যারোমেট্রিক রিডিং দেওয়া রয়েছে,
এখানের ক্ষেত্রে মার্কিউরির দেওয়া রয়েছে, কোথাও হয়তো অন্য কোনো ফ্লুইডের দেওয়া হতে পারে। তো আমার এই হ্যাঁ ব্যারোমেট্রিক রিডিং এর যে অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটা বার করতে গেলে, কিসের বার করতে গেলে, এই মার্কিউরির থেকে আমার ওয়াটারের বার করতে হবে। মার্কিউরির রেসপেক্টে অ্যাটমসফিয়ারিক প্রেসার তো সবসময় ওয়াটারেরই হয়, হ্যাঁ মার্কিউরির হয় না, কিন্তু হ্যাঁ রিডিংটা আবার মার্কিউরির দিয়ে দিয়েছে। তাহলে কি করে বার করব? হুম, তাহলে আমাকে যে রিডিংটা দেওয়া থাকবে এখানের ক্ষেত্রে 440, এর সঙ্গে মার্কিউরির যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া রয়েছে সেটাকে গুণ করতে হবে, বা যে মেটেরিয়ালটা থাকবে বা যে লিকুইডটা থাকবে তার স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করতে হবে। মানে এবার ধরুন এই স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কিউরি জায়গায় অন্য কোনো কিছু দেওয়া থাকলো, সেটাই মাল্টিপ্লাই করে দেবো। হ্যাঁ, কিন্তু অবশ্য করে রিডিংটা কিন্তু সেটারই হতে হবে। ব্যাপারটা বোঝ, ব্যারোমেট্রিক রিডিং দিয়েছে, অরিজিনাল সেম ব্যারোমেট্রিক জিনিসের অরিজিনাল ব্যারোমেট্রিক প্রেসার তো আমার ওয়াটারের হবে, মানে যেটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, আমি অ্যাটমসফিয়ারিক প্রেসারের কথা বলছি। অ্যাটমসফিয়ারিক প্রেসার হলো আমার ওয়াটারের হবে। তা আমি এখানে তো ওয়াটার রিডিং দেয়নি, আমার মার্কিউরি রিডিং দিয়েছে, এখানে মার্কিউরি না করে অয়েলের রিডিং দিয়ে দিতে পারে, হ্যাঁ যে কোনো জিনিসের রিডিং দিয়ে দিতে পারে। কিন্তু আমার হুম তো অঙ্কটা করতে গেলে ওয়াটারেরই অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগবে, ওয়াটারের অ্যাটমসফিয়ারিক প্রেসার ছাড়া অ্যাবসলিউট প্রেসার বেরোবে না। হুম তাহলে আমি কি করব? তাহলে আমি করব যে লিকুইডটার ব্যারোমেট্রিক রিডিং দিয়েছে তার আমি স্পেসিফিক গ্র্যাভিটি দেখব, সেই স্পেসিফিক গ্র্যাভিটি যেই না তার সঙ্গে গুণ করব ব্যারোমেট্রিক রিডিং এর সঙ্গে, সেটা কনভার্টেড টু হুম ওয়াটার এর প্রেসার হয়ে যাবে, বা অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়ে যাবে, বা অ্যাটমসফিয়ারিক প্রেসার অফ ওয়াটার হয়ে যাবে। ও বুঝলাম। বুঝলি? এবার দেখ, এগুলো তো মিলিমিটারে আছে, আমরা এইচ তো মিলিমিটারে মিটারে বার করেছি, এটা তো মিলিমিটারে আছে। হুম তাহলে কি করতে হবে? মিলিমিটার তো মিটার নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ, না গুণ করতে হ্যাঁ হবে? তুই কথা কেটে না, আস। ডিভাইড ডিভাইড। হ্যাঁ, ব্যাস, করে ফেলো, করে ফেলে কত মিটার আসছে বলো অফ ওয়াটার। আচ্ছা, এটা হবে অ্যাবসলিউট প্রেসার, তাই তো? এটা হবে ব্যারোমেট্রিক রিডিং, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার অফ ওয়াটার। আমি দেখ, আচ্ছা আমি ওয়াটারের হাইট বার করে নিয়েছি, মানে এই হ্যাঁ হাইট মানে কি, এটা গজ প্রেসার বার করে নিয়েছি। এবার তাহলে আমার কি দরকার? আমার এবার দরকার ওয়াটারের অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওয়াটারের অ্যাটমসফিয়ারিক প্রেসার বার করে নে, কাজ শেষ। হ্যাঁ দাঁড়ান করছি। আচ্ছা, 1000টা কেন করলেন? যে ওটা মিলিমিটারে আছে বলে হুম, ওটাকে মিটারে নিয়ে যাও। হ্যাঁ আর কারণ পরে 13.6টা ওখানেই আছে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। 10.064। 10.064, তাহলে 10.064 মিটার অফ ওয়াটার হলো, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার বেরোলো, হুম এটা বেরোলো। এবার এখান থেকে অ্যাবসলিউট আহ, প্রেসার বার করে নাও, অ্যাবসলিউট প্রেসারের ইকুয়েশন দিয়ে। আচ্ছা, করছি। হুম, অ্যাটমসফিয়ারিক প্রেসার না অ্যাবসলিউট এই প্রেসার? সরি 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 সরি, অ্যাবসলিউট প্রেসার বার করে ফেল। এত রকমের প্রেসার আমার গুলিয়ে যায় মাঝে মধ্যে।
50.064. 50.064 কত? 50.064. ফর্মুলা কি? Atmospheric pressure হুম, plus gauge pressure. গজ প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার কত? 10.064. আর গজ প্রেশার? কোথায় গেল? 40. 40? আরে এই যে গজ প্রেশার অফ ওয়াটার, ও আচ্ছা 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 আচ্ছা। উপরে গজ প্রেশার লিখে করেছিস তুই, গজ প্রেশারের জায়গায় অন্য প্রেশার বসাচ্ছিস তো, ওটা ইন্টেন্সিটি না না, প্রেশার। হ্যাঁ ওটাকে আমরা গজ প্রেশার ধরি বললেন না, ওই জন্য আমি ওটা করে দিয়েছি। 4.0। ভালো করে বোঝে না একটা জিনিস, এই গজ প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাবসলিউট প্রেশার, যত রকমের এই ধরনের প্রেশার আছে, এগুলো কোনো প্রেশারের ইউনিটে নেই। মানে কি বলবো, এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এগুলো প্রেশারের ইউনিট, কিন্তু এগুলো নয়। হুম। এগুলো হলো একটা রিডিং, একটা একটা মেজারমেন্ট টেপের রিডিং এর মতন, সেই জন্য এগুলোকে আমরা মিটারে নিচ্ছি। আচ্ছা। হ্যাঁ ওটা এলো 14.144। এবার মনে কর আমার এই প্রেশারটা, এই যে রিডিং এ দেওয়া রয়েছে 14.14, এবার পরে কর প্রেশারের এই যে রিডিংটা দেওয়া রয়েছে, এই রিডিংটাকে তুই একদম প্রেশারে মানে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেলে দেখতে চাস, তাহলে কি করতে হবে, এই রিডিংটাকে কনভার্ট করতে হবে পি তে, ওই যে এইচ ইজ ইকাল টু পি বাই ডাব্লিউ দিয়ে। আচ্ছা। ওইভাবে কনভার্ট করে যে পিটা আসবে, তখন সেটা হবে হ্যাঁ প্রেশারের ইউনিটে, তোর গজ প্রেশার, অ্যাবসলিউট প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটা মিটারের ইউনিটে, মানে তো স্কেলে যে রিডিং দেওয়া থাকে ওই রিডিং এর ইউনিটে হচ্ছে এটা। তাহলে এবার এখানে বের এটা করতে হবে না সেটা, আমি আচ্ছা জাস্ট তোকে বললাম, ব্যাস এইটুকখানি হলো। কারণ আমি পরবর্তী অঙ্ক যেগুলো তোকে বাড়িতে করতে দেবো ওখানে এগুলো করতে হবে, এবার বাড়িতে ধীরে ধীরে অঙ্ক দেওয়া শুরু করবো আমি। এবার আচ্ছা। এটা গেল ওয়াটারের ক্ষেত্রে, এবার মার্কিউরির ক্ষেত্রে যদি আমি অ্যাবসলিউট প্রেশার বের করতে হয়, কি করে বের করব? মার্কিউরির ক্ষেত্রে অ্যাবসলিউট প্রেশার। আচ্ছা, মার্কিউরির ক্ষেত্রে হ্যাঁ, সোজা হিসাব, সোজা হিসেব। ওয়াটারের বলছি ক্ষেত্রে বলছি জানি, দাঁড়ান। ওই ওয়াটারের ক্ষেত্রে প্রেশারটা জানি, কত জানি, 14 পয়েন্ট সামথিং, 14 পয়েন্ট কত রে, হ্যাঁ হ্যাঁ, 144। 144। মার্কিউরি আর ওটার মধ্যে তফাৎটা কি, আগের বার কি করেছিলাম, মার্কিউরি থেকে ওয়াটার নিতে গেলে কি করলাম, 13.6 মানে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ করেছি। এবার ওয়াটার থেকে মার্কিউরিতে নিয়ে যেতে হবে, তাহলে কি করব, ডিভাইড বাই 13.6। 740 ডিভাইডেড বাই 13.6। হুম, আবার বলছি, যখন আমি মার্কিউরি থেকে ওয়াটারে গেছিলাম তখন মার্কিউরির স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ করেছিলাম, যখন ওয়াটার থেকে মার্কিউরিতে গেলাম তখন মার্কিউরি স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে ভাগ করলাম। আচ্ছা।
এই তুই কোনোদিন কোটা ফ্যাক্টরি দেখেছিস? হুম। ভালো হয়েছিল না? হ্যাঁ, খুব লা- ভালো। শুধু লাস্টেরটা দেখা হয়নি তোর, ওই সিজন যে 3। সিজন 4 বোধহয়, যেটা নেটফ্লিক্সে রিলিজ করলো। সিজন 4? কে জানে, 3 না, 3টে সিজন এসছে। তাহলে 3টাই হবে হয়তো। যাই হোক, অনেকদিন আগে দেখেছি তো ভুলে গেছি। ওই লাস্ট সিজনটা দেখা ও হয়নি। হ্যাঁ, ভালো করে। ভালো করেছে, আরেকটা নতুন এসছে ওরকম ধরনের, ওইটে ওদেরই। কি বলুন? ওটার নাম হলো তোর মেডিকেল ড্রিমস, আজকেই দেখছিলাম। ও, নেটফ্লিক্সের? নেটফ্লিক্সে না, ওদের ওই কি যেন, টিভিএফ এ, টিভিএফ হ্যাঁ। এর ওই গাড়িয়াপ্পা বলে আরেকটা চ্যানেল খুলেছে ওখানে। ও, ফ্রিতে? ফ্রিতে। হেভি হয়েছে ও, তোর, যে টিচার এখানে এখানে টিচার খুব নাম করা। 3 ইডিয়টস এর রাজু কি মনে আছে, সেই যে মোটর চালায় হ্যাঁ ভ্রুম হ্যাঁ করে, হ্যাঁ এখানে হ্যাঁ 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 এখানে হ্যাঁ। উনি টিচার, বায়োলজি টিচার। বাবা, মেডিকেল ড্রিমস। হ্যাঁ, ও ড্রিমস। আচ্ছা, দেখছিলাম, আমার দেখা হয়নি, 2টো এপিসোড দেখা হয়েছে। ভালোই তো করেছে মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই লাগছে। Recent- তোর ভ্যালু বেরিয়েছে? আচ্ছা, 740 / 13.6 × 1000 করবো? কেন? কারণ 740 তো মিলিমিটারে আছে। 740, কেন? উফ, এই তো। ও, এটা আবার অ্যাবসলিউট প্রেসার বাই স্পেসিফিক গ্র্যাভিটি, এই স্পেসিফিক মাত্রা। হ্যাঁ, আমার যদি মার্কিউরিটা বের করা অত ইজি হতো, তাহলে আমি ওয়াটার দিয়ে ঘুরিয়ে কেন বের করতাম? ওয়াটার প্রেসারকে বাদ দিয়ে মার্কিউরির প্রেসার বের করা সম্ভব না। আমার তুই ভালো করে দেখ, এখানে ওয়াটারের কিছু দিয়েছে তোকে? কিছু তো দেয়নি। না, তাহলে আমি সব মার্কিউরি। আমার কি মাথা খারাপ হয়েছে, আমি তোকে ওয়াটার করাচ্ছি এক্সট্রা? এই যে ফর্মুলাটা, এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হলো এর, কি বলবো, দিল জান ধড়কন যা খুশি বল। তো এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা মানেই তো ওয়াটারের প্রেসার, যেটাকে আমি জিরো ধরে গেজ বার করছি, যেটাকে গেজের সঙ্গে যোগ করে অ্যাবসলিউট বার করছি। এই ওয়াটারটাকে দিয়ে বের করা ভ্যালু গুলোকে ইউজ করে আমাকে মার্কিউরির গ্র্যাভিটি অ্যাবসলিউট প্রেসার বার করতে হবে। যেমন এখানে মার্কিউরি গেজ প্রেসারও এখান থেকে বার করেছিলাম, দেখ, 9.81। হুম। এবার বুঝে গেছিস? হ্যাঁ, বুঝলাম। ব্যাস, বেরিয়েছে তো। এক মিনিট। ওয়ান, হ্যাঁ, 1.04। 1 পয়েন্ট, ঠিক আছে। এবার এই ধরনের অঙ্ক আমি বাড়িতে দেবো তোকে করতে, যেখানে আটকাবে আমাকে লিখেও পাঠাতে পারিস, ফোনও করতে পারিস, একটু হেল্প করে দেবো। তারপরে যদি অসুবিধা হয় পরের দিন ক্লাসে দেখাবো। এবার নতুন অঙ্কে যাচ্ছি, ম্যানোমিটার। জটালো অঙ্ক আছে। ও, ম্যানোমিটার আমাদের সিএসসি তে ম্যানোমিটারই দেবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, সিএসসি তে ম্যানোমিটারই দেবে। ঠিক আছে, ম্যানোমিটার করাচ্ছি। আমি এখন কতগুলো ওয়েব সিরিজ দেখছি জানিস? আমি এখন একটা, এক, দুটো, তিনটে, 3-4টে মতো ওয়েব সিরিজ একসঙ্গে চলছে আমার। কেন একসঙ্গে অতগুলো দেখছি, কেন একটা একটা করে শেষ করুন। ও হয় না, কি বলতো, এখান থেকে ওখান থেকে দেখি, কোথাও কোথাও রিল কোনো ওয়েব সিরিজ বা কোনো কিছু চোখে পড়ে গেল, ভাল লেগে গেল, এবার দেখা শুরু করে দিই। ও, এটাও চলছে, মনে কর সকালবেলা একটুখানি যখন ফাঁকা টাইম পাচ্ছি তখন একটা দেখলাম, দুপুরবেলা একটুখানি হ্যাঁ, দেখলাম, রাত্রিবেলা আবার বাবার সঙ্গে বসে, বাবা আবার ওগুলো দেখবে না, বাবা আবার এটা দেখবে, বাবার সঙ্গে আবার একটা দেখলাম, তো চলছে।
আর কি কি দেখছেন ওটা ছাড়া? ওটা ছাড়া হইচইতে দেখছি ডাইনি বলে একটা ওয়েব সিরিজ। তারপর ও হ্যাঁ, খুব আসতো হ্যাঁ, তাছাড়া ইয়েতে। হ্যাঁ, এক- একটা ডিটেকটিভ সিরিজ আছে একেন, একেন চলছে। দেখেন বাবু। হ্যাঁ হ্যাঁ, ওটা প্রায় শেষের দিকে, মানে 8টা সিজন প্রায় শেষের দিকে। তারপর তাহলে তো অনেক ভিতরে আছে। হ্যাঁ, ওটা শেষ। আরেকটা যেটা মেন চলছে রাত্রিবেলা দেখি, ওটা হলো বুদ্ধা, গৌতম বুদ্ধের উপর। ওটা ম্যাক্স, ও, ওটা ম্যাক্স প্লেয়ারে। বাবা, 4টে সিরিজ একসঙ্গে আমি বই ওরকম পড়ি তোর, পড়া বই বাদ দিয়ে আমি রাত্রিবেলা মনে কর দুটো তিনটে বই একসঙ্গে চলে, মানে রাত্রিবেলা শোয়ার আগে একটা বই পড়লাম, একটা মেডিটেশনের বই পড়ছি ধরে না, একটা মেডিটেশন টেকনিক পড়লাম, ব্যাস রেখে দিলাম, কারণ একটা পড়লে একটা আমি প্র্যাকটিস করি, নাহলে ভুলে যাবো। পরের দিন একটা পড়বো, এবার রেখে দিই। তারপর একটা মেডিকেলের একটা অ্যাকুপ্রেশার টেকনিকের একটা বই আছে, সেটা পড়ি। ওর দুটো ভলিউম আছে। একটা কি করে বডিকে চেনানোর জন্য, আরেকটায় রোগ ডায়াগনস্টিক। দুটো ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, তারপর ঘুমাই। বাবারে। তা আপনি সকালবেলা ওঠে কখন? উঠি আমি ওই 9:30 10টা। ও, যদি কলেজ যাওয়া না থাকে তো, বা পড়ানো না থাকে তো। কলেজ আর যাওয়া, কলেজ থাকলে? কলেজ থাকলে 7টা। ও, ওখানে কটা থেকে ক্লাস শুরু হয়? 10টা। ও, ওখানে একই টাইম? একই টাইম। তোদের এখানে যখন আসতাম 5টায় 10টা থেকে? উঠতাম, তোদের এখানে যখন আসতাম তখন 5টায় উঠে আসতাম। হ্যাঁ। বাবা, ওখানে তাও আপনার একটা সুবিধা হয়েছে যে বা ট্রেন চেঞ্জ করতে হয় না। হ্যাঁ, অনেক দূর হয়ে যায়, অনেক দূর হয়ে যায় না হলে। হ্যাঁ। আর আপনার ওই কলেজ শেষ কখন হয়? ওই তো একটা একটার মধ্যে শেষ হয়ে যায়। না, এমনি ক্লাস কটা অবধি আছে রুটিনে? 5টা? আহ, না না না, এডি ওদের তো 5টা অব্দি হয়, আমার 1টা 1টার মধ্যে শেষ হয়ে যায়, আমাদের 2 3টে ক্লাস। ও আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আপনাদের যে কটা ক্লাস সেই কটা শুরু। এই আর কি। আজকে কত তারিখ? যা, 18। সুধীর চন্দ্র সুরে বেরিয়েছিল টিচারের জন্য রিকোয়ারমেন্ট, আমি দেখিনি, আমাকে এইমাত্র একজন পাঠালো। 16ই মার্চ আজকে শেষ কি হয়েছে। লাস্ট ডেট? না না, 16ই মার্চ হয়ে গেছে। যা। যাই হোক, পাঠিয়ে দেবো, তবে দেখা যাবে। ও হ্যাঁ, অ্যাকসেপ্ট করলে করবে, না তো না করলে না করবে। আপনার কবে কবে কলেজ যেন বলেছিলেন? দাঁড়া, বৃহস্পতি শুক্র, এই স্যার বৃহস্পতি শুক্র, ও, হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি শুক্র, আমি বলি দিল। লাস্ট 2 দিন। হুম। মানে আমি বৃহস্পতিবার কলেজ করিয়ে এসে তারপরে ক্লাস করান? হ্যাঁ, ও তো সকাল সকাল করেই চলে আসে। হ্যাঁ, ওরা দুটোর মধ্যে অবশ্য শেষ হয়ে যায়। মানে বাড়ি ঢুকে যাই। দুটোর মধ্যে? হ্যাঁ, 1টার মধ্যে আমি কলেজ থেকে বেরিয়ে যাই, 1 ঘন্টা মতন লাগে বাড়ি আসতে। আচ্ছা, তা ভালো, তাড়াতাড়ি। হুম। ক্যাম্পাস কিন্তু বিশাল। কোথায়? ওই রিজেন্টে। না, মেনলি এখন রিজেন্টের ক্যাম্পাস তো না, এখন পুরোটা স্বামী বিবেকানন্দের ক্যাম্পাস তো। কদিন, হ্যাঁ। কদিন পর শুনবি স্বামী বিবেকানন্দ রিজেন্টের বাকিগুলোকেও ক্যাপচার করে নিয়েছে। কি ওই ইন্ডিয়া সব স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আন্ডারে চলে গেছে। আচ্ছা। রিজেন্টে সবাই বারণ করেছে, ভুল করেও পার্মানেন্ট হবেন না, পার্মানেন্ট হলে জ্বালার শেষ নেই। হ্যাঁ, না, ঠিক আছে। কেন? ও, ফাও জিনিসপত্র করাবে, পয়সা দেওয়ার বেলা যে ধুক ধুক করবে, অনেক অসুবিধা নাকি। ও, সব, দেয় না ভালোভাবে? হ্যাঁ, সব জায়গায় সমস্যা। তারপর হাজার গুণ কাজ, এই করো ওই করো সেই করো।
আচ্ছা, আপনার কি আমাদের কলেজ থেকে দিয়েছিল স্যার? আপনি বলেছিলেন টাকা না আজকে থেকে দিয়েছিল, না 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 তাই না? না। তা আপনি যে 1 মাস পড়ালেন করলেন, কিচ্ছু দিল না? না, কি অবস্থা! আপনি তারপরে কিছু বলেছিলেন কলেজকে? হ্যাঁ ও একটু চেঁচামেচি করেছিলাম, আর করে কি হবে, পরে খোঁজ খবর নিলাম সব কলেজ এইসব করছে। এইরকম করার কোনো মানে হয়? তাও আমি শুধু ভাবছি আমার তো এটা সেকেন্ডারি কাজ, মানে এই পড়ানোটা আমার প্যাশন, এটা সেকেন্ডারি আমি করাই। যাদের কাছে এগুলো হুম। প্রাইমারি, মানে এটা দিয়েই বাড়ি চলে, যাদের Next। এটা ছাড়া কিছু করার নেই, তারা কি হুম। করবে, এরকম যাদের সঙ্গে হয়। আর এখন তো মানে স্কুল টিচার তো ভর্তি হচ্ছে, যেখানে যাবেন সেখানে। হুম। এবার দেখ, এবার দেখ ম্যানোমিটার তিন ধরনের, একটা প্রিজোমিটার, একটা ইউটিউব ম্যানোমিটার, একটা সিঙ্গেল কলম ম্যানোমিটার, একটা হুম। ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আছে, ওটা পরে বোঝাচ্ছি। ম্যানোমিটারের মাধ্যমে কি করা হয়, এটা মেকানিক্যাল গেজের মতন, মানে ওই তোকে বলছি, গেজ তুই হয়তো কখনো দেখিসনি, তোকে গেজ আমি দেখাচ্ছি। তো সাইকেল আছে, হ্যাঁ, হ্যাঁ আছে। সাইকেলের পাম্প শেষ হয়ে যায় কখনো, শেষ হয়ে যায় তো, হ্যাঁ। হ্যাঁ, হুম। কখনো সাইকেলে হুম। সবসময় চেক করে না, মোটর সাইকেলে বেশি চেক করে, দেখবি একটা মিটার এনে ওই তোর মুখে একটা চিপে ধরে, ওইটা দিয়ে ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিটার রিডিং আসে, ওইটাই হুম, হলো হুম, তোর, একটা প্রেশার। হ্যাঁ ওটাই হলো মেকানিক্যাল গেজ বা ম্যানোমিটার। ওটাই হচ্ছে মেকানিক্যাল গেজ বা গেজ, এটা ম্যানোমিটার। দাঁড়া দাঁড়া, ওটা মেকানিক্যাল গেজ, ম্যানোমিটার ফ্লুইডের আচ্ছা। ক্ষেত্রে। ও আচ্ছা। বুঝছি। ক্লিয়ার? তার মানে ম্যানোমিটার কি? Manometer is defined as a device we use for measuring the pressure of a point in the fluid by balancing the column of fluid. হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। মনে হলো কেটে গেল। তাহলে না, কি, না। ম্যানোমিটার is defined as a device used for measuring the pressure at a point in a fluid by balancing column of fluid by the same or other column of fluid. দুটো ফ্লুইডের কলমের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ম্যানোমিটারের এই মেজারমেন্টটা ক্রিয়েট হয়, এটাই তার ডেফিনেশন। আর প্রেসার গেজ, মেকানিক্যাল গেজ বলতে কি বুঝি, দেয়ার যে একটা স্প্রিং দিয়ে যে এই মেজারমেন্টটাকে নেওয়া হয় ব্যালেন্সিং অফ কলম, ফ্লুইড কলমসে, যে ডিভাইস দিয়ে হুম। প্রেসারকে মেজার করা হয়, এই যে দুটো ফ্লুইড কলমের যে ব্যালেন্সিং সেইটাকে, এটাই মেকানিক্যাল গেজ। হ্যাঁ। এক্সাক্ট বুঝতে পারবি অঙ্কটা পড়ানোর সময়, আমি বেসিক বললাম, আচ্ছা। সিম্পল ম্যানোমিটার ফ্যানোমিটার পরে বুঝবি, আগে এটা হলো সিম্পল ম্যানোমিটার। বেস্ট হুম। হলো এইসব না করে ডাইরেক্ট ম্যাথে গিয়ে অঙ্ক মানে কোশ্চেন বোঝা, ঝপ করে কোশ্চেনটা লিখে ফেলো। বিশাল বড় কোশ্চেন। আমি, আমার পড়ানো নিয়ে অনেকে, আমার বাড়ির লোক বলে, তুই থিওরি না পড়িয়ে ডাইরেক্ট কি ম্যাথ করাস, তোকে আমার মনে আছে এখনো, ওই তোর যে স্ট্যাট ক্লাস করিয়েছিলাম মনে আছে, স্ট্যাট করেছিলিস, হ্যাঁ, হ্যাঁ, করেছিলাম, স্ট্যাট করেছিলাম। ট্রেনিং করেছিলিস, ওটা আমি তোকে হুম। তোর জন্য ব্যবস্থা করিয়েছিলাম, ওই যে ওই হ্যাঁ, ওই স্যারকে বলে, মানে জয়ন্ত স্যারকে বলে। তা হ্যাঁ, হ্যাঁ। বাকি সব ওই, আরে ওনার নাম কি ভুলে যাই, আরে তোদের যে সলিড পড়ায় স্যারটার নাম, নবরণ স্যার। নবারুণ স্যার, তারপর যিনি ট্রেনিং প্লেসমেন্ট অফিসার অর্ঘ স্যার, ওরা সব বলছে, বলে সেকেন্ড ইয়ারের ছেলেকে স্ট্যাট পড়িয়ে কি লাভ, এইসব নিয়ে কি এইচওডি ভাবলো। এবার আমি তো বলতে পারি না আমি বলেছি বলে এইচওডি স্যার ঠিক করেছে, তা আমি বলছি
না না, হ্যাঁ ছেলেটা বুঝতে পারে এখন প্র্যাকটিক্যাল করুক, পরে ইন্টারেস্ট জাগবে, প্রবলেম গুলো ক্রিয়েট যখন হবে। তুই দেখবি তুই যখন এই রিলেটেড অঙ্কগুলো করতে যাবি, মানে যখন স্ট্রাকচার অ্যানালিসিস হ্যাঁ করবি বা আরসিসি ডিজাইন পড়বি বা এখন সলিড পড়া শুরু করেছিস, বিমে যখন যাবি, তুই ওই যে হ্যাঁ স্ট্যাট করতে গিয়ে যে টার্ম গুলো তুই কনফিউজ ছিলিস, এগুলো কি, এই কনফিউশন হ্যাঁ গুলো। সেদিন অবন স্যার একটু একটু বলেছিল হ্যাঁ যে উইন্ড লোড লাইভ লোড, হ্যাঁ, তখন আমার একটু মনে পড়ছে, এবার তুই হ্যাঁ মনে এগুলো কর তুই পড়েছিল। স্ট্যাট কখনো করিসনি, যেটা বেশিরভাগ স্টুডেন্ট ক্ষেত্রে হুম, স্ট্যাট করিসনি, তুই এই বেসিক কিছু জানিস না, বিল্ডিং জিনিসটাই কিছু জানিস না। তোকে আজ প্রথমেই হুম, বেসিক সাবজেক্ট থেকে শুরু করলাম, তোর কি হবে, হুম, তুই তোর প্রথমে তো ওই কথাগুলো মাথায় ঢুকবে না, উইন্ড লোড আবার কি, ডেড লোড আবার কি, বা তোকে যদি ডেফিনেশনও হ্যাঁ বোঝায়, তোকে জিনিসটা ভিজুয়ালাইজ করাতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি মনে করি যেমন করে সায়েন্টিস্টরা তোর প্রবলেম কি করে, অঙ্ক কি করে, মানে এই আবিষ্কার কি করে করে, নিউটন গাছের থেকে আপেল পড়তে দেখলো বা দেখেনি, যাই হোক কিছু একটা পড়তে দেখেছে, কিছু একটা প্রবলেম হ্যাঁ ডাইরেক্ট দেখেছে, প্রবলেমটা কি হ্যাঁ কিভাবে সলভ হবে কোনো কিছু কিন্তু তারা জানে না, প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেমের সলিউশন ক্রিয়েট হয়েছে। তো আমরা অঙ্ক আগে করানো, থিওরি পরে পড়ানো নিয়ে সবাই এটা বলে, কেন পড়াই, তার কারণটা হলো তুই যখন অঙ্ক করিস তখন তোর মনে হাজার কোশ্চেন আসে, এটা কেন হয় ওটা কেন হয় না, তখনই তোর থিওরি ক্লিয়ার হয় ঘুর পথে। তোকে ডাইরেক্ট প্রথমে হ্যাঁ থিওরি পড়লে তুই বলবি থিওরি পড়ছি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারছি না। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। সব সময় যা পড়বি সেইটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভিজুয়ালাইজেশন সব থেকে ইম্পর্টেন্ট, বাকি অন্য কিচ্ছু নয়। হুম, অঙ্ক লিখছিস তো, অঙ্ক স্যারও হ্যাঁ অঙ্ক লিখছিস বলি বক বলছে বক আমাদের করছি। হ্যাঁ স্ট্রাকচারাল অ্যানালিসিস যখন করবে তখন এগুলো সব আসবে। হুম, স্ট্রাকচার অ্যানালিসিস পড়ার সময় সব আসবে না, কিছুটা আসবে। হ্যাঁ আমি চাইবো। আরসিসি পড়ার সময় নোট গুলো আসবে কিছুটা কিছুটা। হুম, আমি আসলে কোনোদিন ধরা বাঁধা নিয়মে পড়া পছন্দ করিনি, এই জন্য আমি ওকে ধরা বাঁধা নিয়মে পড়াই না। হুম। আপনার বিনায়ক স্যারের সঙ্গে কথা হতো কোনোদিনও? কার সাথে? বিনায়ক স্যার? হ্যাঁ হ্যাঁ, বিনায়ক স্যার আর আমি আর কি বলে পাজা স্যার, আমরা তিনজনে মিলে বসে টিফিনটা একসঙ্গে তিনজনে মিলে বসে করতাম টেবিলে, ও ওখানেই মানে বেশিরভাগ কথা ওখানেই। আমার সঙ্গে যদি কারুর সব হুম, থেকে কম কথা হয়ে থাকে তাহলে সেটা হলো নবরত্ন। নবরণ স্যার। নবরণ স্যার যেন কথা হ্যাঁ বলতে চাইতো না, আমি আমি নিজে গিয়ে কথা বলার কতবার চেষ্টা করেছি, শুধু একদিনই কথা বলেছে আমার সঙ্গে ভালোভাবে, কবে বলতো, যেদিনকে চলে যাব, হুম, মানে লাস্ট দিন আমি আসলাম না তোদেরকে ওই হ্যাকাথনের কি হবে না হবে, তখন লাইব্রেরিতে হ্যাঁ ছিলাম আমি, সেদিনকেই আমার হ্যাঁ লাস্ট দিন, সেদিনকে নবরণ স্যারের সঙ্গে একটু কথা হয়েছিল ব্যাস। ও নয়তো এমনি ভালো করে কোনোদিনও কথা বলেনি। না সেদিনকে ছাড়া কোনো, তার স্পেসিফিক কারণ ছিল, তার স্পেসিফিক কারণ হলো আমি যা যা সাবজেক্ট নিতাম নবরণ স্যার সেই সেই সাবজেক্ট নিত। তো যেহেতু নবরণ স্যার যখন ঢুকেছিলেন উনি খালি বিটেক ছিলেন, ওনার এমটেক উনি পরে করেছেন, তা ওনার এমটেক স্ট্রাকচারে নয়, উনি কনস্ট্রাকশন টেকনোলজিতে সম্ভবত এমটেক করেছেন যাদবপুরের সেকেন্ড ক্যাম্পাস থেকে, মানে নিউ টাউনের যে ক্যাম্পাস আমি যতদূর জানি। তো এই কলেজে কি হয় তাড়াতাড়ি প্রমোশন দেয় না, তো ওনাকে টিএ মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে কি বলে। আপনি এটা আপলোড করবেন না এই জায়গাটা? হ্যাঁ, হুম, আছিস তো? হ্যাঁ হ্যাঁ আছে তো। কোশ্চেন লেখা হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ হুম। তাহলে কি কি গিভেন আছে? এখানে লেভেল দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার। এই লিকুইডটা CCl4, কি যেন CCl4 এর মানে কি রে? ভুলে গেছি। হ্যাঁ স্যার বলুন একবার। বলছি CCl4 কোনটাকে বলে? ক্যালসিয়াম ক্লোরাইড না, বা ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড, হ্যাঁ, না কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড। ক্যালসিয়াম তো সিএ, হ্যাঁ। ক্যালসিয়াম তো সি। তাহলে কার্বন ক্লোরাইড। হুম কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া রয়েছে ফ্লুইড হিসাবে ম্যানোমিটারে। বললাম না বিভিন্ন লিকুইড থাকতে পারবে, তার ডেনসিটি দেওয়া রয়েছে। হ্যাঁ ঠিক আছে। মার্কিউরিও দেওয়া রয়েছে। হুম তোকে সবার আগে একটা অঙ্ক আমি দেখিয়ে দেবো কি করে করতে হয়, তারপর তুই অঙ্কগুলো বুঝবি। আচ্ছা তো আমার হাইটটা দেওয়া আছে, ফার্স্ট রোটা দেওয়া আছে, ডেনসিটি কিসের রো? CCl4 এর। আর মার্কিউরির রো তো 13.6। উম, হ্যাঁ 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 ব্যাস, জাস্ট একটা অঙ্ক দেখে নে, আগে ম্যানোমিটারটা দেখে নে। এটা তোর ম্যানোমিটার, এটা সিম্পল ম্যানোমিটার তাই তো? সিম্পল ম্যানোমিটার। হুম। এত বড় অঙ্ক এইটুকুনি সলিউশন? হ্যাঁ, তা অসুবিধা কি? না আমি বলছি আগে হ্যাঁ অঙ্কটা তো ছোট ছিল, তোর তোর সলিউশন অত জ- বড়। তোর জন্যই তো ভালো অঙ্ক, লেখা যতই বড় হ্যাঁ হোক, সলিউশন যত ছোট হয় তোর জন্যই তো ভালো। হ্যাঁ। হ্যাঁ সে তো ভালো। এবার দেখ, আমরা হাইটটা দেওয়া ছিল, দেখ এই শুধু গিভে এই হুম পড়া হয়েছে কি যে ডিফারেন্স ইন লেভেল, কিন্তু পড়ে আমরা এক্সাক্ট অঙ্ক বুঝতে পারছি না, তার মানে অঙ্কটা আমাকে পড়েও দেখতে হবে একটু। ইন এ পাইপ লাইন ওয়াটার ইজ ফ্লোয়িং, ঠিক আছে, এ ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার দ্য প্রেশার ড্রপ ফর দ্য ফ্লো থ্রু দ্য পাইপ, ঠিক আছে, ডিফারেন্স ইন লেভেল ওয়াজ ফাউন্ড টু বি 20 সেন্টিমিটার, ঠিক আছে, if the manometer fluid is CCl4, ঠিক আছে বুঝলাম, find the pressure drop in SI unit, okay, if manometer fluid is changed to mercury, what is the difference in level? মানে তোর CCl4 লিকুইডটা প্রথম ম্যানোমিটারে ঢেলেছি, ঢেলে তার এগেনস্টে আমি ডিফারেন্স ইন লেভেল পাচ্ছি 20 সেন্টিমিটার। হ্যাঁ হুম, তাহলে আমাকে শুধু বলতে হবে প্রেসার ড্রপ কত করেছে। এবার সেকেন্ড বলছে সেম ম্যানোমিটারে আমি CCl4 বার করে মার্কুরি ঢুকিয়ে দিলাম, তাহলে ডিফারেন্স ইন লেভেল কত আসবে? মানে CCl4 এর সঙ্গে মার্কিউরির এই রিলেশনটাই হলো এই অঙ্কটা। ওকে, হুম এবার হ্যাঁ, ম্যানোমিটার এই ধরে নে, এখানে লিকুইড ঢোকানো রয়েছে, এটা তোর হাইট, ওকে, হ্যাঁ হুম, হাইট কত দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার বা 2 মিটার। এখানে বাইরে যাসনি তো, আছিস তো? হ্যাঁ হ্যাঁ আছি। মাঝে মাঝে টুং করে আওয়াজ আসলে হচ্ছে, ভুল আমি করে হাত পড়ে যাচ্ছে না। এই আমার এখানে হাত পড়ে গেছিল ওর জন্য আপনি আওয়াজটা পাচ্ছেন। হ্যাঁ আমি ভাবলাম একটু মনে হয় পরে আবার পাবে। কেটে গেল। এবার আছে এবার এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাকে সবার আগে তোকে SI ইউনিটে ট্রান্সফার করতে হবে। তার মানে গ্রাম থেকে গ্রাম সেন্টিমিটার কিউবকে কিসে ট্রান্সফার করতে হবে? সেন্টিমিটার কিউবে।
গ্রাম পার সেন্টিমিটার কিউবকে কিসে গ্রাম পার সেন্টিমিটার কিউবকে এসআইইউ কে ট্রান্সফার করার দরকার আছে। তার আগে তোকে দুটো মাপ দেওয়া রয়েছে, এই 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব আর এইটা। হুম, তোকে সবার আগে এটাকে 9 সেন্টিমিটার রেখে করবি, ঠিক আছে? তুই সেন্টিমিটার রেখে কর, এখনই কনভার্ট করতে হবে না, সবার শেষে কনভার্ট করবি। এটাও সেন্টিমিটার আছে, সব কটা সেন্টিমিটার। এই এইচটাকে ধরলাম 20 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, হুম, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, কারণ দেওয়া রয়েছে আমার 20 সেন্টিমিটার প্রেশার হ্যাঁ, ডিফারেন্স। হ্যাঁ, হুম, তুই ওয়াটারে পড়েছিলিস? বা ওয়াটারে পড়ার দরকার নেই, তুই এটা জানিস তো, এইখানে ধরে নি এই ডিব্বাটার মধ্যে জল রেখেছি। হ্যাঁ, হুম, এখানে একটা পাইপ ঢোকালাম, আর এই পাইপটাকে এখানেও কানেক্ট করলাম, এখানেও একটা পাত্র আছে। তাহলে আমার বলতো, এই পাত্রটা যদি এতটা জল ভর্তি থাকে, এই পাইপটা দিয়ে কানেক্ট করলে এই পাত্রে কি জল আসবে? মানে যে একটা ভ্যাকিউম ক্রিয়েট করা হয় তাহলে আসবে। হ্যাঁ, মানে একবার টান দিতেই তোকে হবে, টান দিয়ে একবার হ্যাঁ, জলকে হ্যাঁ, আনতেই তাহলে হবে, ভ্যাকিউম দিয়ে সেম আনতেই। সেম 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 লেভেলে চলে আসবে। ঠিক আছে, আসবে। এবার জল ভর্তি হবে, আসতে হবে কন্টিনিউ, একবার টান দেবো কিন্তু জলটাকে শুধু একবারের জন্যই আনবো, বারবার টানবো না, তাহলে আসতে থাকবে কি? হুম, আসতে থাকবে। আসতে থাকবে। এটা এত দূর অব্দি জল ভর্তি আছে, তাহলে এটা কত দূর অব্দি জল ভর্তি হবে? ওই দুটো ইকুয়াল যখন হয়ে যাবে তখনই স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে। কোনো কারণে তোর পাত্রটা মনে কর এখানে রয়েছে, এবার সেইভাবে মুখ দিয়ে টেনে আমি জল আনলাম। এইটা তোদের আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের করতে হয়। তুই যখন পরবর্তীকালে শিখবি, ওয়াটার লেভেল বলে এটাকে, ওয়াটার লেভেলিং এ এই পাইপের এই কাজটা করতে হয়। এবার তুই বলতো এটা কতটা জল ভর্তি হবে ও, আসলে? আপনি তো যতটা এটা আছে তার বেশি যাবে না। ওই ওই লেভেলটা, হ্যাঁ। হ্যাঁ, আর যদি এই লেভেলের থেকে কোনো কারণে উঁচু পাত্র হয়, তাহলে জল আসবেই না। তাহলে তো না। যেই না আমি মুখ দিয়ে টানা বন্ধ করে দেবো, জল আসা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যদি নিচে রাখি তাহলেও তাহলে এই উপরের লেভেলের থেকে থেকে তো যদি তুই বেশি হবে। নিচে রাখিস, এই লেভেলের থেকে হ্যাঁ, যদি নিচে এই রাখিস, এই এই জল উপচে পড়ে যাবে। হ্যাঁ, উপচে পড়ে গিয়ে এই জলের পরিমাণটা কমে গিয়ে এইটার এটা লেভেল আসা না পর্যন্ত জল পড়তে থাকবে উপচে। হুম, আচ্ছা, ওকে, ম্যানোমিটার হলো এই যে ডিফারেন্সটা, এই উপর নিচ হলো, এই একটা কোনো কারণে প্রেসার কম বেশির জন্য, এটা একটা ওয়াটার নিজস্ব প্রেসার। ম্যানোমিটার হলো এই ডিফারেন্সটাকে মাপার মেশিন। এই জলের যে প্রেসার নিজের কারণে, তুই অনেক সময় দেখবি, তুই তো মিউনিসিপাল এরিয়াতে থাকিস তো? হ্যাঁ, 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 তোর মিউনিসিপাল এরিয়াতে দেখবি অনেক উঁচুতে একটা ট্যাঙ্ক লাগানো রয়েছে, হুম, এই যেখান থেকে জল তুলে একটা তোর শহরের সব থেকে মোটামুটি উঁচু জায়গায় একটা ওয়াটার ট্যাঙ্ক বসানো থাকে, হ্যাঁ, তারপর সেখান থেকে প্রত্যেক বাড়ি বাড়ি জল দেওয়া হয়। হ্যাঁ, ম্যানোমিটার কি করবে? ম্যানোমিটার তোর চেকিং হবে যে ওই ওয়াটারের এই ওয়াটার ডিফারেন্সটা কত, সেটা ক্লিক করার জন্য চেষ্টা করবে এই ওয়াটার ডিফারেন্সটা যেন না থাকে, যাতে জল এর বেগ স্লো না হয়ে যায়, তোর কলে যাতে জল স্লো না আসে। হ্যাঁ, ক্লিয়ার? এই এই যে হাই ড্রপ হচ্ছে, এর মানে তোর প্রেসার কমে যাচ্ছে, প্রেসার ড্রপ হচ্ছে। হুম, এবার
আমি পি এই রো CCl4 জানি, কত CCl4 রো? বলছি এক মিনিট দাঁড়ান। 1.596। 1.596 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর মার্কিউরির হ্যাঁ কত, Hg কত? 13.6। কত? 13.6। গ্রাম পার সেন্টিমিটার। ওকে, তাহলে প্রথমে আমার CCl4 এর জানতে চেয়েছে প্রেসার ড্রপ কত হচ্ছে এই ম্যানোমিটারে এই আপ ডাউনের জন্য। কতটা আপ ডাউন হয়েছে? কত? 20 কি 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার ম্যানোমিটারের ডাউনের জন্য তোর প্রেসার ড্রপ কত হয়েছে? তাহলে এর জন্য ডেল পি। কেন ডেল পি, কেন পি নয়? ডেল আমরা কখন করি? যখন একটা ডিফারেন্স বার করি। ওই যে সলিড মেকানিক্স তো পড়েছিস, ডেল ভি বাই ভি, ডেল এল বাই এল। পড়িসনি ডেল এল বাই এল? না এখনো কিছু কিছু করিনি। কিন্তু ডেল এলটা মানে হচ্ছে যে একটা বড় কোনো জিনিসের একটা ছোট্ট কোনো এরিয়াকে আমরা নিচ্ছি, হ্যাঁ সেটা তো তাই তো? ঠিকই, এই জিনিসটা করিস নে। তুই আমায় বল স্ট্রেনের ফর্মুলা কি, স্ট্রেন কাকে বলে? পৃষ্ঠা উল্টাতে বসলেন। হ্যাঁ, চেন হচ্ছে যে চেঞ্জ যেখানে জিনিসটা চেঞ্জ হচ্ছে একটা, মেন সেটাকে আমরা যে কি লেন, বলি? তার রেসপেক্টে যে চেঞ্জটা হচ্ছে লেন্থের, ডেল এল বাই এল, হ্যাঁ সেটাকে বলি আমরা লঙ্গিটিউডাল স্ট্রেন বাই ডেল এল বাই এল। আর আহ, যদি আমার ভলিউমেট্রিক স্ট্রেন হয় তাহলে ডেল ভি বাই ভি। আচ্ছা, এটা হচ্ছে লংগিটিউডিনাল অনেক জায়গায় এটা ডেল্টা, সরি এটা ডেল্টা, অনেক জায়গায় ডেল্টার জায়গায় ডেলও লেখে, এই ডেল কি হয়? এরকম টাইপের। উল্টো দিকে। ও হ্যাঁ, উল্টো উল্টো, সরি, আমি ডেলের ডাইরেকশন গুলিয়ে ফেলেছি, এরকম রেখে। হ্যাঁ 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 এরকম একটা করেছে। তো আমার যে চেঞ্জটা হচ্ছে ডিফারেন্স ইন, মানে প্রেসার ড্রপ, একটা ছোট চেঞ্জ হচ্ছে তো, ফ্র্যাকশন, ওই চেঞ্জটাকে ওই জন্য আমরা ডেল দিয়ে ডিনোট করছি, ডেল পি। ডেল পি হলে কি হবে? সবার আগে পি ইজ ইকাল টু কি? এফ বাই এ বা ডাব্লিউ ইন্টু এইচ। ডাব্লিউ ইন্টু এইচ। পি মানে জানি ডাব্লিউ ইন্টু এইচ। এফ বাই এ কারণ নেবো না, এখানে আমরা এফ বাই এর কোনো ভ্যালুই জানি না, হ্যাঁ এরিয়াও তো জানি না, আমি এফ জানি না, এখানে এইচ হুম জানি, তার মানে ডাব্লিউ ইন্টু এইচ। এবার আমার বল ডাব্লিউটা কি জিনিস? এইচটা তো আমরা জেনে গেলাম 20 সেন্টিমিটার, ডাব্লিউটা কি জিনিস? স্পেসিফিক ওয়েট। হ্যাঁ স্পেসিফিক ওয়েট। তাহলে আমরা জানি, কোথায় গেল কোথায় গেল, ডেনসিটি হলো মার্কিউরি, মার্কিউরি বলছি CCl4 এর 1.596, 1.596। এর সঙ্গে আরেকটা জিনিস গুণ করতে হয়, সেটা হলো ইন্টু 9.81 ইন, তাহলে এইটা হলো ডাব্লু হ্যাঁ স্পেসিফিক ওয়েট অফ। আসলো, ইন্টু এবার এইচ মানে 20। হ্যাঁ ওকে, হ্যাঁ এবার আর একটা কি জিনিস বল, 9.81 এর ইউনিট কি?
ওটা হচ্ছে কিছু একটা কিউব ছিল, কেজি পার সেন্টিমিটার কিউব না কি একটা। কিছু একটা কিউব ছিল 9.81 এর, তাই তো? কিন্তু বলছি কিসে? কিলো নিউটন পার মিটার কিউব। কিলো কিলো নিউটন পার নিউটন পার মিটার মিটার কিউব। কিউব। কিলো নিউটন পার মিটার কিউব। তার আছে, হ্যাঁ, কিলো নিউটন পার মিটার কিউব। তাই যদি হয়, তার মানে এটা রয়েছে আচ্ছা, কেজি যেটা পার। আমরা ডেল্টা পি বের করছি, আরেকবার আরেকবার বল, সিসিএল, আরেকবার বল। ডেল্টা পিটা বের করছি সিসিএল 4 এর। হ্যাঁ, প্রেসার ড্রপটা বের করছি, হ্যাঁ, পরে ডিফারেন্স মার্কুরির সঙ্গে কি ডিফারেন্স হচ্ছে পরে বের করব। আচ্ছা। হুম। আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, আমার কথা আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? মাঝে মধ্যে কিরকম যেন ঘষ ঘস 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 করে আওয়াজ আসছে। কে জানে। ঠিক আছে। এই তোদের এই কেবল থেকে, এই যে লোকাল কেবল থেকে নেট ইউজ করিস, কত নেয়? আমার 580 না 590 ওইরকম। 590? কি কি দেয়? কি কি দেয়? আনলিমিটেড নেট যেরকম, আর 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 কয়েকটা ওই ওটিটি প্ল্যাটফর্ম দেয়। যেমন? জিও হটস্টার ওগুলো দেয় না। আহ, একটা হইচই দেয়, তারপর একটা গানার একটা কি দেয়, আর আর দেখে বলতে হবে। কি অবস্থা, মানে ওই খুব অবস্থা না। বেশি আমার বাড়িতে তো লাগানোর পর নেট তো পাচ্ছি, আনলিমিটেড নয়, 1000 জিবি পর্যন্ত দেয়, 700 কত টাকা যেন মাসে। এই মাসে বলছি, 3 মাস, 3 মাসে, 3 মাসে। খারাপ। যে ওটা আনলিমিটেড ইউজ করতে দেয় না, 1000 জিবি। 1000 জিবি? 1000 জিবি আমার 300 জিবি শেষ হলো 3 মাসে, লাস্ট 3 মাসে। ও, তুই কি করবি, খাবি হ্যাঁ। নেট? আর বড় বড় যে ডাউনলোড। আর ডাউনলোড হয় ফোর বাড়িতে জিবি সব হয়, এই যে পড়াচ্ছি, রোজ পড়াচ্ছি, টিভি চলছে, হ্যাঁ, সবই তো হতে। সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম দেয় 700 টাকায়, শুধু নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম বাদ দিয়ে। আর 1000 টাকা নিলে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম দিয়ে। আচ্ছা। আপনার টিভি স্মার্ট টিভি না? না, নর্মাল টিভি, স্মার্ট বক্স দেবে ওরা একটা, ওর মধ্যে স্মার্ট হয়ে যাবে, যে কোনো টিভি স্মার্ট টিভি হয়ে যাবে। ও, ডিশের কোনো খরচা নেই, ডিশের খরচা বেঁচে গেল। মানে কিসের ওটিটি কি খরচ? ওটিটি প্ল্যাটফর্মের তো সব দিচ্ছে, প্লাস জিও টিভি দিচ্ছে। জিও টিভি মানে হলো যত টিভি চ্যানেল আছে, এক্সিস্ট করে, হুম, সব টিভি চ্যানেল তুই দেখতে হুম। পাবি। ও, আপনার ওটা 700 কেমন স্পিড দিচ্ছে এখন? আছি আছি, আমি আছি, এটা ভুল করে বারবার ক্লিক হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে ঠিক আছে, এরকম হলে বলে দিবি। আপাতত এই দিচ্ছে, কখনো কখনো আপলোড স্পিড 12-13 দেয়। আর ডাউনলোড স্পিড, আমার তো মেন ডাউনলোড স্পিড পড়ানোর সময় ছাড়া আমার আপলোড স্পিড লাগে না। এটা 30 Mbps এর হ্যাঁ, প্যাকেজ মারা আমার। মাঝখানে একটু ডিস্টার্ব করছিল মানে নেটে, তো ওদেরকে কমপ্লেন করলাম হ্যাঁ। ফোন করে, তো সোজা এসে রাউটারটাই বদলে দিল। ও, তো আপনার কি মান্থলি 700 না না, মাসে? 3 মাস, 3 মাসে, 3 মাসে। 3 মাসে 700? হ্যাঁ, উইথ সেট টপ বক্স সবকিছু দিয়ে। আর তুই যদি অ্যামাজন প্রাইম প্রাইম অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্স নিস তাহলে 1000। আর যদি 30 Mbps এর ওপরও স্পিড লাগে তোর কোনো কারণে, তাহলে তোকে হ্যাঁ, আর একটু টাকা খরচা করতে হবে, সেটা দেখতে হবে প্যাকেজ কত আছে। কিন্তু ওরা কি কাজে ভালোই তো লাগবে? আপনার। হ্যাঁ, খরচা কম রে, দাম মানে কস্টিং কম পড়ছে।
আর আপনারা তাহলে সেট আপ করতে কিছু নেয়নি? না, যতবার তোর কোনো প্রবলেমে আসবে ততবার ঠিক করে দিয়ে যাবে। হুম, এটা লাইফ টাইম, তোর ঠিক করার ওয়ারেন্টি সবকিছু ওদের লাইফ টাইম, তোর কোনো এক্সট্রা কস্টিং নেই। হ্যাঁ, তুই যদি ওদেরকে দিয়ে কোনো এটা এক্সট্রা কাজ করাস, যেরকম আমি কি করেছি, আমাদের সেট টপ বক্স থেকে আমি বলেছি একটা এক্সট্রা কেবল আমার কম্পিউটারে ডাইরেক্ট রাউটার দিয়ে ঢুকিয়ে দিতে হবে। কারণ কি হয় বলতো, যে ওই যে ওয়াইফাই গুলো হয়, ওয়াইফাই দোকান থেকে কিনে আনলে না, ওয়াইফাই গুলোতে খুব প্রবলেম হয়, দুদিন অন্তর অন্তর ডিস্টার্ব ও করে, নষ্ট হয়ে যেত। আমি বলেছি রাউটার বানিয়ে দিতে হবে। তো ওর জন্য কত 100 টাকা দিয়েছি, একটা এক্সট্রা কেবল লাগিয়ে, ওর 5টা পয়েন্ট থাকে, তুই 5খানা রাউটার বানাতে পারিস। তো ওই লোকটাকে দিয়ে বানিয়ে হুম দিয়েছি, 100 টাকা দিয়ে দিয়েছি, এক্সট্রা একটা রাউটার কেবল লাগিয়ে কম্পিউটারের পেছনে রাউটারের পুরো কেবল করে দেয়াল ঘুরে সব বানিয়ে দিয়ে গেছে, 100 টাকায় হয়ে গেছে, এক্সট্রা দিয়েছি যাতে ভালো করে পড়াতে পারি। আচ্ছা। কোনো প্রবলেম আর হলে, কোনো তারের প্রবলেম, সেট টপ বক্সের প্রবলেম, আপনার কোনো কিছু, সেট আপেও এক্সট্রা কিছু নেয়নি? না 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 না, ইনফ্যাক্ট যতবার প্রবলেম হবে এবং দরকার পড়লে তারা জিনিস পাল্টে দিয়ে যাবে, কোনো পয়সা নেবে না। ভালো ভালো। আপনার কি 3 মাস হয়ে গেল লাগানো? হ্যাঁ, 3 মাস হয়ে গেছে, এই তো কালকে প্যাকেজ মারলাম। ও মানে বাবা ইউজ ভালো করে, তাহলে। আমি ইউজ করি, তাই বাবা আর আমার অর্ধেক অর্ধেক পয়সা। ও, ভালো 700 টাকায় 3 মাসে। তা ইয়েগুলো দেয় তো, কি বলে ওটি, জিও হটস্টার জি5 এগুলো সব? জি5, সোনি লিভ, হটস্টার, ডিসকভারি প্লাস, হইচই, তারপর কি আরো সব আছে যেন, অনেক চ্যানেল গুলো আছে। হুম, ভালো তাহলে। আমি তো বললাম অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্স বাদে সব। আমি লাগিয়ে নেই তাহলে, আপনি ইউজ করুন পরে, তখন লাগাবো। হ্যাঁ, ওই জন্য বললাম জিজ্ঞেস করে নে, আমি জানি না এসে কত নেয়। তবে এবার দেখ, এই অবধি হলো, এই অবধি বুঝলি, এবার দেখ হুম এটা কিলোমিটার পার মিটার কিউবে আছে, তাই তো? হুম, হ্যাঁ কিন্তু এটা আছে কষে সেন্টিমিটারে, এটা আছে হুম, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এইটাকে চেঞ্জ টু মিটার, তাহলে ওটা আর এটাকে চেঞ্জ টু নিউটন। সেন্টিমিটার টু মিটার। হ্যাঁ, সেন্টিমিটার টু কোনটা, এটাকে সেন্টিমিটার টু মিটার করবি, মানে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ, আর ডিভাইড করতে হবে। আর এটাকে গ্রাম থেকে যদি নিউটনে নিয়ে যেতে হয়, গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কিলো নিউটন পার সেন্টিমিটার কিউব, এটা একবার আমায় দেখতে হবে। গ্রাম থেকে তো গ্রাম থেকে যাবে